শুকায় গেছে, কিন্তু আল্লাহ বলে বান্দারে ওই পানি আমি আল্লাহ তাআলা শুকায় যাইতে দেই নাই। আমি আল্লাহ ওই আমার গুনাহগার বান্দার চোখের পানিটাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে লইয়া পেয়ালার ভিতরে রেখে দিছি। চোখের পানির দাম জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে এই ভয়ে আল্লাহর আদালতে যে চোখের পানি ফেলাইলাম এটা বিফলে যায় না। রাতের গভীরে যখন সবাই ঘুমায় পড়ে যাই আমার বিছায় দিয়ে মুমিন আপনি যখন কাঁদেন কেউ দেখে না, ওই চোখের পানি আল্লাহ তাআলা বুঝতে ফেলায় দেয় না। আল্লাহ বলে বান্দা আমি কুদরতি হাত দিয়ে ওই পানিটাকে আমার ভিতরে জমা করে রেখে দিই। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেন মান বাকা মিন খুশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যখন কোন বান্দা আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলায়, জোরে বলেন কার ভয়ে? আল্লাহর। দুনিয়ার কোন সম্পদ পাওয়ার ভয়ে না, দুনিয়ার কোন দলের কারণে না, দুনিয়ার কোন পদের কারণে না। আর করবেন না বাজার, অনেক দেখলাম দুনিয়ার পদ না পাওয়ার কারণে চোখের পানি ফেলায় কাঁদে, আসলে নাই বলে দুনিয়ার সম্পদ না পাওয়ার কারণে চোখের পানি ফেলায় কাঁদে। বলে মুমিন একটা বড় কি তোমার মনে জাগে না আমার এই কলমের মধ্যে আমি আমার মাওলারে পাইলাম কি পাইলাম না, আমার এই কলমের ভিতরে আমার আল্লাহকে জায়গা দিতে পারলাম কি পারলাম না, আমি কি আমার মালিকের দরের লোক হইতে পারলাম কি পারলাম না, আমি আমার হাবিবের দরের লোকের পরিচয় দিতে পারবো কি পারবো না। ওরে মুমিন দুনিয়ার সব দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে পুরো পৃথিবীর কোনো দল আপনার পরিচয় আসবে না। একমাত্র বিকল্পিন সালিম সুস্থ সুন্দর তাকওয়াবান হৃদয় নিয়ে যদি আল্লাহ তাআলা দরবারে যদি দাঁড়াইতে পারেন, আমার আল্লাহ তাআলা যখন আপনার এই কলবের মধ্যে যখন নজর দিবে, যখন আল্লাহ তাআলা তাকায় দেখবে আমার বান্দার কলবের মধ্যে আমি আল্লাহই তো আছি। সুবহানাল্লাহ। এভাবে তাকায় তাকায় আল্লাহ যখন দেখবে আমার বান্দার কলবে আমি আল্লাহই তো আছি, আমি আল্লাহর ভয় তো আছে, এই বান্দাকে জাহান্নামের আগুনে দিলে তো হয় না, এই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সব কিছু করলেন, একটু ওই কিয়ামতের ময়দানে আল্লাহর দল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, একটু আল্লাহ এবং নবীজির দলের মধ্যে ঢোকার চেষ্টা করেন। নবীজি বলেন যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা এই চোখটাকে জান্নাতের চোখ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই চোখটাকে জাহান্নামের উপরে মাত্র হারাম করে দিবেন। এই চোখ জাহান্নামের আপনি স্পর্শ করতে পারবেন না। বলেন যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ছে, এই চোখটা যদি আল্লাহ জান্নাতে দেয়, জাহান্নামের উপর যদি হারাম করে দেয়, শুধু কি আল্লাহ এই চোখটা খুলবে জান্নাতে দিবে না চোখ পড়ার সময় কমাইলে দিবে? আল্লাহু আকবার। একটু চোখের পানি ফেললাম আল্লাহর ভয়ে, মালিকের ভয়ে, তো আল্লাহ চোখের উপরে আল্লাহ আমাদেরকে জান্নাতে বানাই দিলেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর ভয় যদি চোখের পানি যদি না পড়ে, আবিকু যদি কাঁদেন আল্লাহর ভয় যদি চোখের পানি যদি না আসে, অন্তত কান্নার ভান করেন, যদি চোখের পানি যদি আসে, যদি মনে করেন আল্লাহর কথা শোনা করে যদি চোখ যদি পানি যদি না আসে, দিনটাকে হাল হয়ে গেছে, দিনটা বড় কঠিন হয়ে গেছে। দিনটাকে নরম করেন আল্লাহর জিকির দিয়ে, কি দিয়ে বলেন? আল্লাহর জিকির করলে আল্লাহ দিলকে হালকা করে দেয়, নরম করে দেয়। যাদের দিল কঠিন হয়ে আছে পাথরের মতো, হরদম জিকির করার চেষ্টা করেন, নবীজির উপর দুরূদ পড়ার চেষ্টা করেন, দেখবেন একদিন আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে নরম তুলতুলে নরম বানাই দেবেন। সুবহানাল্লাহ। একটা প্রশ্নের উত্তর দিয়ে যায়, এই ব্যাখ্যাটা কোনদিন শুনছেন কিনা আজকে আপনাদের শোনাই। এই যে আদম আলাইহিস সালাম তিনি বললেন ইয়া নাফসি আল্লাহ আমার বাঁচান, ইব্রাহিম বললেন নাফসি আল্লাহ আমার বাঁচান, নূহ আলাইহিস সালাম বললেন নাফসি আল্লাহ আমার বাঁচান, মুসা আলাইহিস সালাম বললেন নাফসি আল্লাহ আমার বাঁচান, ঈসা আলাইহিস সালাম বললেন নাফসি আল্লাহ আমার বাঁচান। এত পাওয়ারফুল বড় বড় নবীরা পর্যন্ত বলছেন আল্লাহ আমার বাঁচান। শুধুমাত্র একজন নবী তিনি বলতেছেন আল্লাহ আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। আমার উম্মতকে জান্নাতে দেন, সুপারিশ করার যে ক্ষমতা পাওয়ার পাচ্ছেন, শুধুমাত্র আমার নবীজিকে এই পাওয়ারটা দিলেন কেন? অন্য নবীরা এই পাওয়ারটা পাচ্ছে না কেন? পাওয়ার থাকবে, তারপরে তারা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলবে আল্লাহ তাআলার দরবারে নিজেকে বাঁচানোর জন্য। পেরেশান হয়ে যাবে ভয়াবহ অবস্থা দেখে। যেখানে নবীরা এই অবস্থা হবে, তাহলে আমাদের কি অবস্থা হবে? নবীরা যখন বলবে ইয়া নাফসি, আমাদের কি অবস্থা হবে? যদি আল্লাহ যদি দয়া না করেন, নিজের আগুন দিয়ে বাঁচবার কোনো উপায় নেই। ঠিক আছে বলে আল্লাহ যদি দয়া না করেন, এর কারণ হলো আল্লাহ রাসূল বুখারী বর্ণনায় বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। দেখেন না মাঝে মাঝে সিনে
গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি সিমের মধ্যে মাঝে মাঝে অফার আসে। কি অফার? মানে যে অফারটা অনেক টাকা দাম, ধরেন যে অফারটা কিনতে 600 টাকা লাগে, 50 জিবি 500 মিনিট বা 1000 মিনিট কিনতে 500 টাকা আছে, উদাহরণ করে বলতেছি। কিন্তু হঠাৎ করে সিম কোম্পানি মাঝে মাঝে একটা অফার দিয়ে দিচ্ছে, আজকের দিনের ভিতরে যদি এই অফারটা যদি নিতে পারেন তাহলে 600 টাকার অফার মাত্র 200 টাকা। কত টাকা বলেন? 200 টাকা। যারা যারা দেখবো পাগল মতো এই অফারটা নিয়ে নেব, তাদেরই পেমেন্ট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে 100 লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা একটা করে অফার দিয়েছেন পৃথিবীতে, একটা করে অফার। অফারটা হলো যে ওই অফারটা হলো দোয়া। নবীদেরকে আল্লাহ তাআলা এমন একটা দোয়ার অফার দিয়েছিলেন, এই অফারটা আপনারা দুনিয়াতেও কাজে লাগাইতে পারবেন বা আখিরাতেও কাজে লাগাইতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ তাআলা প্রতিটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন, যে দোয়াটা হলো তারা এমন ভাবে আর দুনিয়াতেও করতে পারবে, আখিরাতেও করতে পারবে। যদি কোনো নবী বলে এই দোয়াটা আমি দুনিয়ার জন্য রাখবো না, আখিরাতের জন্য রাখবো, তো আখিরাতে ওই দোয়াটা আল্লাহর কাছে করলে আল্লাহ কবুল করে নেবেন। আর যদি কোনো নবী যদি ইচ্ছা করে এই দোয়াটা একটা অফার, মাত্র একটা অফার, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, একটা অফার, একটা দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে দোয়াটা নবীরা করলেই সঙ্গে সঙ্গে কবুল। নবীজি বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। আল্লাহ যে অফারটা দিয়েছে দুনিয়াতেও পালন করতে পারবেন, আখিরাতেও করতে পারবেন। কিন্তু সমস্ত নবীরা এই দোয়াটা বিভিন্ন সময় বিভিন্ন নবীরা বিপদে পড়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে দোয়া করছে। ওই যে দোয়া একটা আছে, অফারের দোয়া, দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। সমস্ত নবীরা বিপদে পড়ার কারণে, বিভিন্ন মুসিবতে পড়ার কারণে সমস্ত নবীরা ওই দোয়াটা দুনিয়াতে করে শেষ করে ফেলেছে। আদম আলাইহিস সালাম তিনি কিভাবে শেষ করলেন? জান্নাত থেকে যখন বের করেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় আর হাওয়া আলাইহিস সালাম হলেন জিদ্দায়। যখন দুইজন দুই প্রান্তে, এবার এই যে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওই যে দোয়া আল্লাহ তাআলা দিয়েছেন একটা দোয়া, এবং দোয়া বলছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, ভুল করেছি, আল্লাহ মাফ করে দেন। এই যে একটা দোয়া করলো, দোয়াটা সঙ্গে সঙ্গে শেষ। এরপর এরকম কমল দোয়ার অফার নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইব্রাহিম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া দিয়েছেন, শেষ করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দোয়া দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন 100 বছর পর্যন্ত তার উম্মতকে দাওয়াত দেওয়ার পরও তারা উম্মতকে গ্রহণ করে না, আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহ উম্মতকে দাওয়াত দেই, জাতিকে দাওয়াত দেই, তারপরে তারা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমার যারা উম্মত আছে এদেরকে হেফাজত করেন আর এদেরকে মহাপ্লাবনকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, দোয়া কবুল করলাম, নৌকা বানাও, বন্যাবাদে ধ্বংস করে দিলাম। দোয়া দুনিয়াতেই করছে, দুনিয়াতেই শেষ। কথাই কি বলে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই সমস্ত নবীদের আল্লাহ তাআলা দোয়া দিয়েছে। সমস্ত নবীদের হিস্টরি বলা আমার সময় নেই, শুধু সংক্ষেপে শুধু আমি বলতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি নমরুদের আগুনের মধ্যে পড়েন, এবার আগুনের ভিতরে পড়ার পর আল্লাহকে বলে, আল্লাহ আগুনের শক্তি পুড়ে দেওয়া, আল্লাহ আমার নমরুদ আগুনের ভিতরে ফেলেছে, আল্লাহ আমি আগুন থেকে বাঁচবার লাগিয়া আপনার কাছে দোয়া করতেছি, আপনি আমার দোয়াটা কবুল করেন। এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, দোয়া দিয়েছিলাম, দোয়া কবুল করে ফেলাম। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রশ্ন করতে পারে নাই। সুবহানাল্লাহ। যখন আগুন থেকে যখন বের হয়ে আসে, ইব্রাহিম জিজ্ঞেস করে কেমন লাগলো? বলে দুনিয়ার যতদিন আমি কাটাইছি এর থেকে সবচেয়ে আরামের জিন্দেগি কাটাইছি আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। দুনিয়াতে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে দিয়েছে। একটা মাত্র অফারের দোয়া দুনিয়াতে কথা বুঝতেছেন আমাদের? এবার হযরতে মূসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা এই অফারটা দিলেন। আমি আজকে হাদিস থেকে বলা বলছি, আর ওনাকে যখন আল্লাহ তাআলা এই অফারটা দিলেন, দোয়া যখন কোনো কবুল হয়ে যাবে, আখিরাতের জন্য রাখতে পারো। এবার ফেরাউন যখন দাওয়া করলো, চলে গেলেন কোথায়? নিম্নদের কাছে, যখন সাগরের কাছে যখন চলে গেলেন, এবার আল্লাহকে বলে, আল্লাহ বাঁচান না, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। এবার মূসা আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ পিছনে ফেরাউন, সামনে সাগর, আল্লাহ আপনি আমার বাঁচান। ওই যে দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে সাগরের মধ্যে রাস্তা বের করে তাকে পার করে দিল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া দিয়েছিলেন, তারা দুনিয়াতেই শেষ। এবার ঈসা আলাইহিস সালাম উনি বিপদে পড়ছে, ওনাকেও দোয়া অফার দিয়েছেন। উনি বিপদে পড়ে বলতেছে, আল্লাহ আমাকে তো আমার ইয়ার উম্মতরা তো আমাকে ধাওয়া করতেছে, আল্লাহ আমার বাঁচান, আর আমার দিলের একটা তামান্না আমার শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করলেন। উনি এখন চতুর্থ আসমান আছে, কিয়ামতের আগে আমার দুনিয়াতে আসবেন উম্মতে মুহাম্মদী হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার একটা অফার দিয়েছিলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু। সমস্ত নবীরা তাদের
যে দোয়া দুনিয়াতে শেষ করেছেন, আমাদের নবীজি কি বলে জানেন? এই আমাদের নবীর কথা আরেক দোয়া বলি না, কি বলেন? আমাদের নবী বলেন আল্লাহ তাআলা আমাকে সেই অফারটা দিয়েছিলেন, আমি পারলে উহুদের ময়দানে আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আপনি আমায় বাঁচান। আমি বললে তাইফের ময়দানে আমি বলতে পারতাম আল্লাহ আপনি আমায় বাঁচান, দোয়াটা কবুল করেন। নবীজি বলেন আমাকে কত কাফেররা নির্যাতন করেছে, কত কি করেছে আমাকে, আমি আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আপনি আমাকে বাঁচান। নবীজি বলেন ইন্নী ইস্তাবাতু দাওয়াতি, আমার এই দোয়াটাকে দুনিয়ার জন্য রাখি নাই, দুনিয়াতে শেষ করে দেই নাই। ইন্নী ইস্তাবাতু দাওয়াতি, আমার এই কবুল দোয়াটাকে আমি আল্লাহ তাআলা, আমি নবীজি পছন্দ করে রাখছি, আমি নবীজি জমা করে রাখছি। বলেন কিসের জন্য? শাফাআতুল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই দোয়া আমি আল্লাহ তাআলার দরবারে এজন্য রাখলাম যেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারে। আমার নবীজি দেখুন উম্মতের মায়ের বয়ে দুনিয়াতে আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে আঘাত খেয়েছেন, তায়েফের আঘাত খেয়েছেন, সমস্ত নবীরা দোয়া শেষ করেছে, আমার নবী পারতেন তার দোয়াটা শেষ করতে, কিন্তু না না না, নবীজি বলেন শাফাআতুল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার এই দোয়াটাকে রাখছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। এজন্য তো সমস্ত নবীরা ব্যাখ্যা আছে, এটাও একটা কারণ। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আপনি আমার বাঁচান, কিন্তু আমার নবী দাঁড়ায় বলবে আল্লাহ আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। কারণ ওই যে দুনিয়াতে আল্লাহ নবী বলেন আল্লাহ দুনিয়াতে একটা ওয়াফা দিয়েছিলেন দোয়া করার, আমি করি নাই, আমার উম্মতের জন্য কিয়ামতের মাঠের দিনের জন্য আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবীজিকে ভালোবাসা দরকার আছে না? আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সকলকে নবীর ইশক আর মুহাব্বত অন্তরে স্থাপন করার তৌফিক দান করেন, আর হাসরের ময়দানে কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দান করেন।